এভাবেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মেঘনার ডেঞ্জার জোন পাড়ি দিচ্ছেন হাজারো মানুষ। সরকারি নিয়ম অনুযায়ী 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত দীর্ঘ 8 মাস ভোলার মেঘনা নদীর 190 কিলোমিটার এলাকাকে ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সময় সি সার্ভে সনদ ছাড়া সব ধরনের অনিরাপদ নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে ছোট ছোট ট্রলার আর ফিটনেসবিহীন লঞ্চ। ছোট ছোট ডিঙ্গিগুলা এত উত্তাল ঢেউ নদীর মধ্যে চলাফেরা করে, এটা খুবই রিস্কিজনক। বড় নৌযানগুলো যদি অ্যাভেলেবেল হইতো সেক্ষেত্রে আমরা বড় নৌযান যেতে পারতাম। আমরা তখন বাধ্য হয়ে এরকম ছোট নৌযানে যাচ্ছি। এটা আমাদের জন্য খুবই আসলে একটা রিস্কি ব্যাপার। ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট, দৌলত খান মির্জা খালু থেকে চর জহিরুদ্দিন কিংবা তমুজউদ্দিন ও চর ফ্যাশন থেকে মনপুরা, বিভিন্ন চরাঞ্চলের একমাত্র যোগাযোগ মাধ্যম এই নৌপথ। কিন্তু চাহিদার তুলনায় নিরাপদ সি ট্রাক বা লঞ্চ না থাকায় এক প্রকার বাধ্য হয়ে অনিরাপদ নৌযানে চড়ছেন যাত্রীরা। ডেঞ্জার জোনে মেঘনা নদী পাড়ি দিচ্ছে ছোট ছোট ফিটনেসবিহীন লঞ্চগুলা বন্ধ রাখার জন্য নৌ পরিবহন কর্তৃপক্ষ পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। অনিরাপদ লঞ্চ চলাচল বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের কথা জানান জেলা প্রশাসক। ঝুঁকিপূর্ণ যে সময়, সেই সময় যাতে অননুমোদিত কোনো নৌযান না চলতে পারে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ডেঞ্জার জোনে অবৈধ নৌযান বন্ধ করে পর্যাপ্ত সরকারি সি ট্রাক ও নিরাপদ নৌযান চালুর দাবি সচেতন মহলের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।